তো হ্যালো গাইস, এরকম চিলবিশ। আজকে যে ঘটনাটা আমাদেরকে পাঠানো হয়েছে, তিনি একজন মিশর প্রবাসী। তার ছেলেকে পাঠানোর জন্য এই তুর্কি সাইপ্রাসে তিনি প্রতারণার শিকার হয়েছে। আর সেই প্রতারণার আলোকে আজকে আমাদের দালালের প্রতারণার তৃতীয় পর্ব। আপনিও যদি আপনার অভিজ্ঞতা অথবা আপনার ঘটনাটা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনি আপনার ঘটনাটা মুখে বলে রেকর্ডিং করে অথবা লিখিত আকারে আমাকে পাঠাতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনাটা আমি ডাইরেক্ট প্লে করে দেব ভিডিওর মাধ্যমে, অথবা আমি নিজেই পড়ে শোনাবো, কোনো সমস্যা নাই। তো চলেন শুনে আসি আমাদের যে মিশর প্রবাসী ভাইয়ের প্রতারণার ঘটনা। চলেন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আসলে আমি একজন ভুক্তভোগী, প্রতারণার শিকার। আমার তুর্কি সাইপ্রাস এক ভাইয়ের সাথে আমার অনেক দিন যাবৎ পরিচয়, বলতে 10 থেকে 11 বছর পরিচয়। কিন্তু তার সাথে কথা বলতে হঠাৎ করে সে বলে, ভাই তুর্কি সাইপ্রাস খোলা আছে, যদি আপনি পাসপোর্ট দেন তাহলে হয়তো আসতে পারবেন। কিন্তু আমি তুর্কি সাইপ্রাসের বিষয়ে তেমন একটা কিছু জানি না, কিন্তু তার সাথে 10 থেকে 11 বছর পরিচয়। সেই বিশ্বাসের উপরেই আমি আসলে 2টা পাসপোর্ট দিই। পাসপোর্ট দেওয়ার পরে সে আমাকে বলে, প্রথম 2 লক্ষ টাকা দাও, দিলাম। তারপরে বলে 3 লক্ষ দাও, দিলাম। তারপরে বলে আরো 3 লক্ষ দেন। যখন লাস্টের 3 লক্ষ দিল, বলে দেয়, ভাই সামনে মাসের 12 তারিখ আপনার লোকের ফ্লাইটের কথা বলে আমার থেকে মোট 8 লক্ষ টাকা নেছে। নিয়ে হঠাৎ করে একদিনের মধ্যে আমার ইমো ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার পরে সে আর যোগাযোগ করে না। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ভাই এই তুর্কি সাইপ্রাস অতিরিক্ত দালাল মানুষের কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আমি বলবো আমার মতো যেন ভুক্তভোগী প্রতারণার শিকার আর কেউ না হয়। তাই যেখানেই থাকেন, আপাতত তুর্কি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস, এই 2 দেশের দালাল থেকে বিরত থাকুন। কারণ আমি একজন ভুক্তভোগী, প্রতারণার শিকার মানুষ। আসলে এই তুর্কি সাইপ্রাসের মানুষ দালাল, সে কত রকম ভাবে মানুষকে প্রলোভন দেখাবে এইটি ভাষায় প্রকাশ করার মতো না। কারণ তুর্কি সাইপ্রাস যাইতে 8 থেকে 9 লক্ষ টাকা লাগে। কিন্তু যদি আপনি যাইতে চান, সে আপনাকে অফার দিবে 6 লক্ষ টাকা করে দে। একটা মানুষ নেব 6 লক্ষ, 2 জন মানুষ 12 লক্ষ। কিন্তু আপনি একবার ওই টাকাটা দিতে পারলেই সে গায়েব করে দেব। আপনি যদি বলেন 5 লক্ষ, তাও বলবে ঠিক আছে 5 লক্ষই নিয়ে আসবো। কিন্তু তারপরে টাকা দেওয়ার পরে সে কিন্তু আর আপনাকে টাকা পয়সা কিছু দেবে না, মাসের পর মাস ঘুরাইবে। তাই আমি বলবো সাধারণ ভাই যারা প্রবাসী আছেন, যেখানেই আছেন, আপাতত তুর্কি সাইপ্রাসের মানুষের হাত থেকে আপনারা সবাই বিরত থাকুন। কারণ তুর্কি সাইপ্রাসের নাম ভাঙাইয়া মনে করেন প্রতারণা করতেছে রহ। তাই আমি সবাইকে বলবো, ভাই সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফিজ। কি বললেন ভাই? বিষয়টা হচ্ছে যে এই ভাই যে কথাগুলো বলছে, এটা কিন্তু অরিজিনাল কথা বলছে, ঠিক আছে? ভাইয়ের কিন্তু অভিজ্ঞতা হয়েছে। ভাই তুর্কি সাইপ্রাস নিয়ে আপনারা যেমনটা ভাবেন, আসলে কিন্তু বিষয়টা এমন না। আপনারা চাইলে এখনো সতর্ক হতে পারেন এই তুর্কি সাইপ্রাস সম্পর্কে। তা না হইলে আপনার ওই বরাবরের মতো একই কথা, বাঁশের ঝাড়। আল্লাহ হাফেজ, বাই বাই।